Alhamdulillah Alladzi khalaqas sab'a samawati tibaqa wa khalaqash syamsa wa khalaqal qamara wa khalaqan nujum wa khalaqal jannata wa khalaqan nara wa khalaqas siraj وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له في خلقه ولا في صنعه ولا في سمعه ولا في بصره ولا في علمه ولا في حلمه ولا في قدرته ولا في كبريائه ليس كمثله شيء ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মিশকাত শরীফ
একটা হাদিসের গ্রন্থ কিতাবুন নিকাহ এর প্রথম হাদিসে আল্লাহর রাসূল স্বামীর পরিচয় দিতে যায় বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্না লাহু উইজাউন। আল্লাহর নবী যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ও যুবকের দলেরা, ও যুবক সম্প্রদায়, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের বা'আতার ক্ষমতা আছে সে যেন বিয়ে করে নেই। বা'আতার ব্যাখ্যায় মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ নাম হইল মিরকাত, মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি অনেকটি ব্যাখ্যা লিখেছেন। উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো দুইটা। এক নাম্বার তার যৌন ক্ষমতা, দুই নাম্বার বরণ পোষণের ক্ষমতা। এই দুইটা গুণ যদি থাকে ফালইয়াতাযাওয়াজ, আল্লাহ রাসূল বলেন, ও যুবকের দলেরা তোমরা বিবাহ করে নাও। বিবাহ করার দ্বারা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, তোমাদের দৃষ্টি নত থাকবে, লজ্জাস্থানের হেফাজত থাকবে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, ও যুবকের দলেরা, যাদের তোমাদের দুইটা ক্ষমতা আছে সে যেন বিয়া করে নেই। এক নাম্বার তার নিজের যৌন ক্ষমতা, আর একটা হলো তার বরণ পোষণের ক্ষমতা। এই দুইটা যদি থাকে আল্লাহ রাসূল বলেন ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেই। এই বিবাহ করার দ্বারা তার দৃষ্টির হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। এখন প্রশ্ন, হুজুর আমার যৌন ক্ষমতা আছে, বরণ পোষণের ক্ষমতা নাই, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্না লাহু উইজাউন। ও যুবকের দলেরা, যদি তোমার যৌন ক্ষমতা আছে, বরণ পোষণের ক্ষমতা নাই, তাহলে তোমার জীবন যৌবনকে নিয়ন্ত্রণে রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য ধারাবাহিকভাবে রোজা রাখো। হয়তো বিয়া নয়তো রোজা, মাঝখানে গুনার কোনো অপশন নাই, গুনাহ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা ফালইউযাওবিজহু, ও অভিভাবকের দলেরা, ও পিতার দলেরা, যারা তোমরা অভিভাবক আছো, সন্তান বালেগ হলে, মেয়ে বালেগা হইলে বিবাহের ব্যবস্থা করিয়া দাও। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু, সন্তান বালেগ হইল, মেয়ে বালেগা হইল, যদি পিতামাতা বিবাহের ব্যবস্থা না করে, যদি বালেগ সন্তান কোনো গুনাহের কাজে জড়ায়া যায়, কোনো গুনার কাজ করে, আর বালেগা মেয়ে যদি কোনো গুনার কাজে জড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান গুনাহ করবে পিতার উপর বর্তাবে, মেয়ে গুনাহ করবে পিতার উপর বর্তাবে। গুনাহ থেকে বাঁচার জন্য হইলেও সন্তান বালেগ হয়েছে তো বিবাহ করায়া দাও। আমাদের বাংলাদেশে আইন আছে, 18 কম বিয়ে নয়, 2টির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়। মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না, বাড়তি মুখে খাবার দিতে কেউ কোনোদিন পারে না। এটা একটা কুফরি কথা, এটা শরীয়ত বিরোধী কথা। আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা ফালইউযাওবিজহু, বয়স 16 না 18 না 20 না 21 না, সন্তান বালেগ হয়েছে তো বিবাহ করায়া দাও। সন্তান মেয়ে সন্তান বালেগা হয়েছে তো বিবাহ করায়া দাও। বালেগা হওয়ার পরেও যদি বাবা মা গড়িমসি করে, বিবাহ করাই না। যদি কোনো গুনাহ করে পিতার উপর বর্তাবে। আল্লাহর রাসূল এই কথাই বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্না লাহু উইজাউন। আল্লাহ রাসূল প্রথমে যুবকদেরকে লক্ষ্য করে বলেন, যদি তোমাদের দুইটা ক্ষমতা থাকে, এক নাম্বার যৌন ক্ষমতা, 2 নাম্বার বরণ পোষণের ক্ষমতা, তাহলে বিয়া কইরা লাও। বিয়া করার দ্বারা দৃষ্টির হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। যদি তোমার বরণ পোষণের ক্ষমতা না থাকে, ধারাবাহিকভাবে রোজা রাখো। হয়তো বিয়া নয়তো রোজা, মাঝখানে বিয়ার কোনো অপশন নাই। এখন যদি পিতামাতা সন্তান বালেগ হইছে, মেয়ে বালেগা হইছে, বিবাহের ব্যবস্থা না করায়, যদি তারা কোনো গুনাহ করে, তাহলে পিতা মাতার উপর বর্তাবে।
এই স্বামীর পরিচয় দিতে যায় রাসূল বলেন। আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ও যুবকের দলেরা, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় 2টা 3টা 4টা বিয়ে করো। যদি ইনসাফ কায়েম করতে না পারো, একজন বিবি ঠিক আছে। তাহলে ইসলামে বিবাহ সহজ। আন নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল। বিবাহের ফরজ হইল ইজাব কবুল এবং 2 জন সাক্ষী। এটা হলো বিবাহের ফরজ। একজনে প্রস্তাব দিবে, আরেকজনে কবুল বলবে, আর 2 জন সাক্ষী থাকবে পুরুষ। হয়তোবা একজন পুরুষ থাকবে, 2 জন নারী থাকবে, তো বিবাহ হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নাই। এটা হলো বিবাহের ফরজ, 2 জন সাক্ষী আর ইজাব কবুল। আর বিবাহের ওয়াজিব হইল মোহর ধার্য করা। মোহর নির্ধারণ না করলেও বিবাহ হয়ে যায়। আর সুন্নত হইল খুতবা পড়া সুন্নত, ওলিমা করা সুন্নত, খেজুর ছিটায়া দেওয়া, এগুলো হইল সুন্নত। আল্লাহ রাসূল এই কথাই অভিভাবকদেরকে লক্ষ্য করিয়া বলেন, সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর একটা নাম রাখা চাই। 2 নাম্বার বালেগ হইলে বিবাহের ব্যবস্থা করিয়া দাও। এ হলো সন্তান বালেগ হইলে বিবাহ করাইয়া দাও। এখন যেই মেয়েকে বিবাহ করাবেন অথবা যেই যুবক মেয়েকে বিবাহ করবে, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, তার মাল দেখা হয়, মেয়ের মাল দেখা হয় 1 নাম্বার। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখা হয়, তার মায়ের বংশ দেখো, বাবার বংশ দেখো। বংশ দেখে মেয়ে বিবাহ করো বা সন্তানকে বিবাহ করাও। 1 নাম্বার লিমা আলিহা মাল, 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা চাই। 3 নাম্বার রাসূল বলেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা চাই। 4 নাম্বার রাসূল বলেন ওয়ালি দীনিহা, দিনদারিতাকে প্রাধান্য দাও, মানুষ দিনদারিতা দেখে। সন্তানকে বিবাহ করাইবেন তো 4টা গুণ দেখা চাই, মাল দেখা চাই, বংশ দেখা চাই, সৌন্দর্য দেখা চাই, দিনদারিতা দেখা চাই। এখন একটা প্রশ্ন হুজুর, একটা মেয়ের মধ্যে একসাথে 4টা গুণ পাওয়া অসম্ভব, কঠিন হয়ে যায়। এখন কি করব? আপনার এই প্রশ্নের জবাব দিয়া রাসূল শেষে বলেন ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক, ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে সন্তানকে বিবাহ করাও। তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে, সুখময় দাম্পত্য জীবন হবে, দুনিয়ার ঘরটা জান্নাতের ঘরে পরিণত হয়ে যাইবে। এখন যদি তুমি সৌন্দর্য দেখলা, মাল দেখলা, যদি তুমি ধার্মিকতা দেখলা না, মেয়ের দিনদারিতা দেখো নাই, তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলাই দূষিত হোক, এর মানে তুমি ধ্বংস হও। আল্লাহ রাসূল বলেন ছেলেকে বিবাহ করাইবা তো ধার্মিকতাকে প্রাধান্য দিয়া বিয়া করাও, তাহলে দুনিয়া আখিরাতে সুখে শান্তিতে থাকতে পারবে। এই হইল মেয়ে দেখার সিস্টেম। আল্লাহ রাসূল আরেকখান হাদিসে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, গোটা দুনিয়াটা হইল সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, সারা দুনিয়াটা হইল উপভোগের বস্তু, সারা দুনিয়াটা, গোটা দুনিয়াটা হইল মাল সম্পদ। আর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল আল মারআতুস সালিহা, নেককার বিবি। তাইলে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করো অথবা সন্তানকে বিবাহ করাও, দিনদারিতা প্রাধান্য দাও। প্রত্যেকটা বিষয়ে রাসূল সুন্দর সুন্দরভাবে বলে দিয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা ওই সমস্ত নারীদেরকে দেখে দেখে বিয়ে করো যারা বেশি সন্তান প্রসব করে, তোমাদের সন্তানাদি বেশি হবে, আমি নবীর উম্মত বেশি হবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি বেশি উম্মত নিয়ে ফখর করিব,
আমি নবীর উম্মত বেশি। কোন নবী আসবেন 40 জন উম্মত নিয়া, কোন নবী 10 জন, কোন নবী 8 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 9 জন, একজন উম্মত নাই, ইসলাম গ্রহণ করে নাই। আগাজেই রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। ও আমার মায়ার উম্মতের দলেরা, তোমরা যখন বিয়া করবা ওই সমস্ত নারীদেরকে দেখে দেখে বিয়ে করো যারা বেশি সন্তান প্রসব করে, কারণ তোমাদের সন্তানাদি বেশি হবে, আমি নবীর উম্মত বেশি হবে, বেশি উম্মত নিয়া আমি ফখর করিব। এখন প্রশ্ন, হুজুর আমার স্ত্রীর সন্তান কম হয় না বেশি হয়? বিয়ার পরে এনে দেখতাম, বিয়ার আগে তো দেখার কোনো ব্যবস্থা নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, তার মা দেখো, তার বোন দেখো, তার খালা দেখো, নানি দেখো, তাদেরকে দেখে দেখে বিয়ে করো। যদি তাদের পূর্ববর্তী নারীদের সন্তানাদি বেশি হয়ে থাকে তাহলে তারও সন্তানাদি বেশি হবে। এভাবে তোমরা দেখা দেখা বিয়া করো, কেননা তোমাদের সন্তানাদি বেশি হবে, আমি নবীর উম্মত বেশি হবে, বেশি উম্মত নিয়া অন্যান্য নবীগণের উপর ফখর করিব। আর আমাদের সমাজে বলে মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না, বাড়তি মুখে খাবার দিতে কেউ কোনোদিন পারে না, দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়। এ হলো আমাদের স্লোগান। যত পারো কমাও, আল্লাহর রাসূল বলেন যত পারো সন্তান বাড়াও, যত সন্তান তত বরকত, যত পারো সন্তান বাড়াও। রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোমরা দারিদ্রতার বয়ে সন্তানকে হত্যা করিও না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। কাজে রাসূল বলেছেন ওই সমস্ত নারীদেরকে দেখে দেখে বিয়ে করো যারা বেশি সন্তান প্রসব করে, কেননা তোমাদের সন্তানাদি বেশি হবে, আমি নবীর উম্মত বেশি হবে, বেশি উম্মত নিয়া ফখর করব, গর্ব করিব। আল্লাহর রাসূল বলেন আরবাউম মিনাস সাআদাহ, কারো ভাগ্যে যদি 4টা জিনিস জুটে যায় তাহলে তার কপালটা বড় ভালো, সে হলো চান কপাল্লা। আল্লাহর রাসূল বলেন আরবাউম মিনাস সাআদাহ, কারো ভাগ্যে যদি 4টা জিনিস জুটে যায় তার কপালটা বড় ভালো। 1 নম্বর রাসূল বলেন আল মারআতু সালিহা, নেককার বিবি। কারো ভাগ্যে যদি নেককার বিবি মিলে যায় এর মানে তার কপালটা বড় ভালো, 1 নম্বর। রাসূল 2 নম্বর বলেন ওয়াল জারুস সালিহা, নেককার প্রতিবেশী। যদি নেককার প্রতিবেশী হয়, নামাজের সময় হলে আপনাকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যাবে, আপনার ছেলের বিবাহের বয়স হলে উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করবে। আর যদি মেয়ের বিবাহের সময় হয় তখন উপযুক্ত পাত্রের ব্যবস্থা করবে। এই জন্য রাসূল বলেন বাড়ি বানাও, ঘর বানাও, জায়গা কিনো, আগে প্রতিবেশী দেখো, প্রতিবেশী দেখে ঘর বানাও, জায়গা কিনো, বাড়ি করো। এটা সৌভাগ্যের লক্ষণ। ওয়াল জারুস সালিহা, নেককার প্রতিবেশী আছে যার কপালটা ভালো, তার 2 গেল। নাম্বার 3 রাসূল বলেন ওয়াল মাসকানুল ওয়াসি', প্রশস্ত একটা বাড়ি, প্রশস্ত একটা ঘর, যাতে পর্দানিশী মা বোনেরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এটাও সৌভাগ্যের একটা লক্ষণ। 3 রাসূল বলেন 4 নাম্বার ওয়াল মারকাবুল হানিউ, যাতায়াত ব্যবস্থা সুন্দর, রাস্তাঘাট ভালো, বাড়ি থেকে রাস্তায় উঠলেই গাড়ি পাওয়া যায়, নিজের মোটর সাইকেল আছে কিংবা তো সাইকেল আছে, যদি যাতায়াত ব্যবস্থা সুন্দর হয় তার কপালটাও ভালো। আল্লাহ রাসূল বলেন আরবাউম মিনাস সাআদা, কারো কপালে যদি 4টা জিনিস জুটে যায় তার কপালটা বড় ভালো। 1 নাম্বার নেককার বিবি, 2 নাম্বার নেককার প্রতিবেশী, 3 নাম্বার প্রশস্ত একটা বাড়ি, 4 নাম্বার রাসূল বলেন যাতায়াত ব্যবস্থা সুন্দর, যাতায়াত ব্যবস্থা ভালো। 4টা জিনিস যদি কারো ভাগ্যে জুটে যায় তাহলে তার কপালটা বড় ভালো। সৌভাগ্যবান ব্যক্তির 4 লক্ষণ। এরপরে রাসূল বলেন ওয়া আরবাউম মিনাশ শাকাওয়া, হতভাগার লক্ষণও 4টা। 1 নাম্বার আল মারআতু সু, বদকার বিবি, এটা হতভাগার লক্ষণ, বদকার বিবি এটা হতভাগার লক্ষণ 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল জারুস সু, বদকার প্রতিবেশী, সকালেও ঝগড়া বিকালেও ঝগড়া। আপনার ছেলে মেয়ের বিবাহের বয়স হলে কিভাবে বিবাহটা ভাঙানো যায় ওই চিন্তা ফিকির করে,
এটা হলো বদকার প্রতিবেশী, এটা হলো হতভাগার লক্ষণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়াল মাসকানুদ দাইকু, সংকীর্ণ ঘর, সংকীর্ণ বাড়ি, এটাও হতভাগার লক্ষণ। পর্দানিশী মা বোনেরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না, পর্দা মোতাবেক চলাফেরা করতে পারে না, এটা হলো হতভাগার 3 নাম্বার লক্ষণ। 4 নাম্বার রাসূল বলেন ওয়াল মারকাবুসু, যাতায়াত ব্যবস্থা ভালো নয়, রাস্তাঘাট ভালো না, নিজের কোনো যানবাহন নাই, এটাও একটা হতভাগার লক্ষণ। আল্লাহর রাসূল বলেন তাইলে হতভাগার লক্ষণ হলো 4টা। বদকার বিবি 1 নাম্বার, 2 নাম্বার বদকার প্রতিবেশী, 3 নাম্বার সংকীর্ণ ঘর, 4 নাম্বার যাতায়াত ব্যবস্থা খারাপ। 4টা হলো হতভাগার লক্ষণ। আল্লাহর রাসূল আগে বলেছেন সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। নেককার বিবি, নেককার প্রতিবেশী, প্রশস্ত একটা বাড়ি বা ঘর, 4 নাম্বার যাতায়াত ব্যবস্থা সুন্দর। আল্লাহর রাসূল বলেন খায়রুন নিসা, সবচাইতে শ্রেষ্ঠ নারী তারা। নেককার বিবির 3টি লক্ষণ। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নারীর 3টি লক্ষণ। 1 নাম্বার ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, স্বামী যখন বিবির দিকে তাকায় তখন স্ত্রী স্বামীকে হাসি মুখে ফিরায়, স্বামীকে আনন্দিত করে, এটা হলো নেককার বিবির 1 নাম্বার লক্ষণ। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার ওয়া ইযা আমারাতাহা আতাআতকা, স্বামী যখন স্ত্রীকে কোনো ন্যায়সঙ্গত কাজের আদেশ করে তখন স্ত্রী তা যথাযথভাবে পালন করে, এটা হলো নেককার বিবির 2 নাম্বার লক্ষণ, 2 নাম্বার গুণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়া ইযা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, স্বামী যখন দেশে থাকে না, বিদেশে থাকে, কিবা তো ঢাকা শহরে চাকরি করে, কিবা তো চিল্লাই চলে যায়, স্বামী যখন অনুপস্থিত থাকে তখন নিজের দেহের হেফাজত করে, স্বামীর মাল সম্পদের হেফাজত করে। আল্লাহর রাসূল বলেন নেককার বিবির 3টা লক্ষণ। 1 নাম্বার স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তখন স্ত্রী স্বামীকে আনন্দিত করে। নাম্বার 2 যখন স্বামী স্ত্রীকে কোনো ন্যায়সঙ্গত কাজের আদেশ করে তখন তা যথাযথভাবে পালন করে। 3 নাম্বার স্বামী যখন অনুপস্থিত থাকে তখন নিজের দেহের হেফাজত করে এবং স্বামীর মাল সম্পদের হেফাজত করে। আল্লাহর রাসূল বলেন এই 3টা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারী হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নারী। ওই নারীকে আমি রাসূল জান্নাতি নারী হিসাবে ঘোষণা করলাম। জান্নাতি নারী 3 গুণ আছে যার। ধারাবাহিক বয়ান কোরআন থেকে বলবো না তবে হাদিস থেকে, কিচ্ছা কাহিনী বেশি বলতে পারি না, বলবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আল্লাহর রাসূল বলেছেন নেককার বিবির 3টা লক্ষণ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরেকখান হাদিসে ইরশাদ ফরমান খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি রাসূল দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী, কারণ আমি নবী, আমি বিবির কাছে উত্তম শ্রেষ্ঠ। কাজেই আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা চারিত্রিক সনদ দেয়, চরিত্রের সনদ দেয়। আল্লাহ রাসূল বলেন না, চরিত্রের সনদ দিবে তার বিবি। বিবি যদি বলে আমার স্বামী ভালো, তাহলে বোঝা যাইবে লোকটা ভালো। কেন? স্ত্রী 24 ঘন্টা স্বামীর সাথে থাকে, তো স্ত্রী জানে স্বামী কেমন, বাহিরে গিয়া তো ভালো ব্যবহার করে, ঘরের ভিতর কেমন আচরণ করে, এটা স্ত্রী ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বেশি চরিত্রওয়ালা ওই লোকটা যে তার বিবির কাছে উত্তম। আল্লাহ রাসূল পরে বলেন ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী, কারণ আমি নবী বিবির কাছে শ্রেষ্ঠ, উত্তম। তাহলে চারিত্রিক সনদ দিব বিবি, মেম্বার চেয়ারম্যান না। কেন? মেম্বার চেয়ারম্যান তো জানে না হুজুর আমি যে কেমন, তাহলে আমার সম্পর্কে সবচাইতে বেশি জানবে আমার বিবি। তো বিবি যদি ভালো তাহলে আপনি ভালো, এই রাসূল বলছেন। তো বিবির সাথে ভালো আচরণ করা চাই। আল্লাহ রাসূল বলেন আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রা,
বিদায় হজ্জের ভাষণে সলক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়া আল্লাহ রাসূল বলেন, আলা জেনে রাখো, সাবধান, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাহুন্না খুলিকনা মিন দালাইন, কেননা তাদেরকে পাজরের বাঁকা হাড় দ্বারা বানানো হয়েছে, আর পাজরের মধ্যে সবচেয়ে বাঁকা হলো উপরের অংশটা। এখন কি করবেন বাঁকাটা? আল্লাহ রাসূল বলেন, ফা ইন আকমতা, যদি এটাকে তুমি সোজা করতে যাও, কাসারতা, তাহলে এটা আরো ভেঙে যাবে। তাহলে হুজুর বাঁকাটা সোজা করা যাবে না, সোজা করতে গেলে আরো ভেঙে যাবে, করবোটা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন তারাকতা, যদি এমনিতে ছেড়ে দাও, এমনিতে রেখে দাও, হালাকতা, তাহলে ধ্বংস হয়ে যাবে। হুজুর তাহলে বাঁকা হাড় দ্বারা আল্লাহ নারীদেরকে বানাইছে, এখন এটা সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার এমনিতে রাখলে এটা নষ্ট হয়ে যাবে, কি তাহলে করব কি? আল্লাহ রাসূল বলেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদেরকে ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, ওয়াজ করতে থাকো। হাকিম ইবনে মুআবিয়া আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবা আল্লাহর নবীর কাছে গেছেন, যাওয়ার পর বলতেছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা স্বামী আছি বিবির জন্য কি কর্তব্য? আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিস করণীয়, দুইটা জিনিস বর্জনীয়। এক নাম্বার, দুইটা করণীয়, আনতু তাইমাহা ইযা তুইমতা, তুমি যখন খাবে তখন বিবিকে খাওয়াইবে, ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যখন পোশাক পরিধান করবে তো বিবিকেও পোশাক পরিধান করাইবে। এর মানে বরণ পোষণের ব্যবস্থা করা চাই। তুমি খাইলে বিবিরে খাওয়াইবা, তুমি পোশাক পরিধান করলে বিবিকে পোশাক পরিধান করাইবা। আর দুইটা জিনিস নিষেধ করেছেন। এক নাম্বার, ওয়ালা তাযরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করা যাবে না, এক নাম্বার। নাম্বার দুই, ওয়ালা তুকব্বিহ, গাল মন্দ করা যাবে না। করবেন ডাকি? আল্লাহ রাসূল বলেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদেরকে ওয়াজ করতে থাকো, বুঝাইতে থাকো, তাদেরকে বুঝাইতে থাকো, তাহলে তারা সোজা হবে এবং আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। তাহলে ওয়াজ করো, বুঝাও। তাইলে যে কথা বলতেছিলাম, আমার আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। তেলা রাসূল এই গুণগুলো বলেছেন, এই সমস্ত গুণ দেখে তোমরা নারীদেরকে বিয়ে করো। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ওয়াশাওিরহুম ফিল আমর, আর পরামর্শ করবে বিবির সাথে। ঘরের ভিতরের কোনো কাজ যদি করতে চাও, বাহিরের কোনো কাজ যদি করতে চাও, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো। আল্লাহর বিধান কত সুন্দর। এক নাম্বার, নেতাগিরি দিলাম তোমার হাতে। দুই নাম্বার, পরামর্শ করবা বিবির সাথে। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্বামীর দুই নাম্বার সবক, পরামর্শ করবে যে কোনো কাজে বিবির সাথে। যদি কোনো কাজ পরামর্শ কইরা করেন, ওই কাজের মধ্যে আল্লাহ ভরপুর কামিয়াব বরকত দান করে দিবেন। কাজী নেতাগিরি পুরুষের হাতে এক নাম্বার। দুই নাম্বার, পরামর্শ বিবির সাথে। আল্লাহ বলতেছেন, পুরুষের সবক দুইটা, নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। এতক্ষণ যে বয়ান করলাম, মোট কথা হইল নেতাগিরি নিজের হাতে, কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে, পরামর্শ করবে বিবির সাথে। তাহলে এক নাম্বার, নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে, এটা পুরুষের সবক দুইটা। এই দুইটা সবক পালন করলে আর ঝগড়াঝাটি দেখা দিবে না ইনশাআল্লাহ, আল্লাহর বিধান। এখন প্রশ্ন হইল, আমাদের সমাজেও স্বামী তিন প্রকার। আমার বিষয় হলো স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য। তো স্বামীর দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিয়েছে। এটারও ফরমাবরদারি নারী, অনুগতা নারী, স্বামীর কর্তৃত্ব মানতে রাজি। স্বামী যখন উপস্থিত থাকে তখন স্বামীর মন জয় করিয়া চলে। এই জন্য স্বামীর মন জয় করার আগে স্বামীর মনের গতি বুঝতে হবে আগে, এই কথাই আল্লাহ বলেন। তাহলে স্ত্রীর সবক দুইটা। এক নাম্বার, স্বামী যখন উপস্থিত থাকে তখন স্বামীর মনের গতি বুঝিয়া স্বামীর মন জয় করিয়া চলা, এই কথাই আল্লাহ বলেন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। সতী নারীর এক নাম্বার গুণ, স্বামী যখন উপস্থিত থাকে, স্বামী যখন বাড়িতে থাকে, তখন স্বামীর মন জয় করিয়া চলে, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলেন,
হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, স্বামী যখন অনুপস্থিত থাকে, ঢাকা শহরে চাকরি করে কিবা তো বিদেশে থাকে, তখন আল্লাহ তাআলা যা কিছু হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এগুলোর হেফাজত করে। এটা হলো সতী নারীর 2 নাম্বার গুণ। স্বামী যখন অনুপস্থিত থাকে তখনও স্বামীর মন জয় করিয়া চলে। আল্লাহ বলেন, হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন অনুপস্থিত থাকে তখনও স্বামীর মন জয় করিয়া চলে। আল্লাহ তাআলা যা কিছু হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এগুলোর হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ তাআলা 3টা জিনিস হেফাজত করার দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার, নিজের 3.5 হাত দেহের হেফাজত করা। নাম্বার 2, স্বামীর মাল সম্পদের হেফাজত করা। 3 নাম্বার, স্বামীর সন্তানাদির হেফাজত করা, দেখাশোনা করা। যখন স্বামী বিদেশ থেকে 5 বছর 10 বছর 2 বছর পরেও আসে, যখন দেখবে সম্পদ সঠিকভাবে আছে, ঠিকঠাকভাবে আছে, যেভাবে রেখে গিয়েছিল ওইভাবে আছে, সন্তানাদির লেখাপড়া করাইছে, দেখাশোনা করেছে, যত্ন নিয়েছে, দেখভাল করেছে, গুরুত্ব সহকারে নিজের সতীত্বের হেফাজত করেছে, পর্দার ভিতরে রেখে গিয়েছিল, আবার আয়সা দেখে পর্দার ভিতরে আছে, তখন স্বামী 2 বছর পরে আয়সাও খুশি হইয়া যাইবে। এই কথাই আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন অনুপস্থিত থাকে তখনও স্বামীর মন জয় করিয়া চলে। স্বামী বাড়িতে নাই, ছেলে মেয়েদের দেখাশোনা করে। ছেলে মেয়ে সকালে স্কুলে যায় অথবা মাদ্রাসায় যায়, তখন দেখাশোনা করে সময় মতো স্কুলে পৌঁছলো কিনা, নাকি এদিক সেদিক চলে গেল। আবার যদি সময় মতো বাড়িতে না আসে তখন শিক্ষকের কাছে, হুজুরের কাছে ফোন লাগাই, হুজুর আমার মেয়ে আমার ছেলে তো এখনো বাড়িতে পৌঁছায় নাই সঠিকভাবে, দেখভাল করে, দেখাশোনা করে, গুরুত্ব সহকারে। আল্লাহ এই কথাই বলেন, হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন অনুপস্থিত থাকে তখনও স্বামীর মন জয় করিয়া চলে। স্বামীর মন জয় হয় 3 ভাবে। 3টা জিনিসের হেফাজত করলে আল্লাহ বলেন, হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যা কিছু হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এগুলোর হেফাজত করে। হেফাজতের ব্যাখ্যায় 3টা। 1 নাম্বার, নিজের 3.5 হাত দেহের হেফাজত করে। 2 নাম্বার, স্বামীর মাল সম্পদের হেফাজত করে। 3 নাম্বার, স্বামীর সন্তানাদির হেফাজত করে। আল্লাহ এই কথাই বলেন, সতী নারীর 2 গুণ। সতী নারীর 2 গুণ, নারীর সবক 2টা। স্বামী যখন উপস্থিত থাকে তখনও স্বামীর মন জয় করিয়া চলে। স্বামী যখন অনুপস্থিত থাকে তখনও স্বামীর মন জয় করিয়া চলে। এলো স্ত্রীর সবক। তাহলে স্বামী থাকলেও তার মনের গতি বুঝে মন জয় করিয়া চলা। স্বামী অনুপস্থিত, সন্তানাদের হেফাজত, নিজের দেহের হেফাজত, স্বামীর মাল সম্পদের হেফাজত, এগুলোর হেফাজত করিয়া স্বামী অনুপস্থিত থাকলেও তার মন জয় করিয়া চলে। এটা হলো স্ত্রীর 2টা সবক। তাহলে স্বামী উপস্থিত থাকলেও স্বামীর মন জয় করিয়া চলা, স্বামী অনুপস্থিত থাকলেও স্বামীর মন জয় করিয়া চলা, হলো স্ত্রীর সবক 2টা। তাহলে আমার কথার স্বামীর সবক 2টা, নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। স্ত্রীর সবক 2টা। 1 নাম্বার, স্বামী উপস্থিত থাকলেও স্বামীর মন জয় করিয়া চলা, স্বামী অনুপস্থিত থাকলেও স্বামীর মন জয় করিয়া চলা। এখন স্বামীর সবক পালন করলো না, অথবা স্বামী জানে ওই না তার সবক কি, অথবা স্ত্রীর সবক পালন করলো না, অথবা স্ত্রী জানে ওই না তার সবক কি, আল্লাহর বিধান জানে না। যখন সবক জানে না, স্ত্রীর সবক পালন করলো না, স্বামীর সবক পালন করলো না, যখন ঝগড়াঝাটি দেখা দেয়, কিভাবে মীমাংসা? আমাদের সমাজে তো ঝগড়াঝাটি দেখা দিলে ওই 1 নম্বরে মারামারি শুরু করে, 2 নম্বর 14 গোষ্ঠীর তালাক দেয়। অথচ 3 তালাকের মালিক, তালাক দেয় 14টা, অথচ মালিক কয়টা? 3 তালাকের মালিক সে। তো তালাক 14 গোষ্ঠীর তালাক দেয়া দিয়ে প্রথমেই মারামারি শুরু করে। তো না, আল্লাহর বিধান আছে, যদি মূলমালিন্য হয়, ঝগড়াঝাটি দেখা দেয় স্বামী স্ত্রীর মাঝে, স্বাভাবিক ঝগড়াঝাটি দেখা দিতেই পারে, মূলমালিন্য সৃষ্টি হতেই পারে, কিভাবে মীমাংসা করবে আল্লাহর বিধান দেখেন। এখন স্বামীর সবক পালন করলো না, অথবা স্ত্রীর সবক পালন করলো না, অথবা মনে নাই, মানলো না, তখন ওই ঝগড়াঝাটি দেখা দেয়। এখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি দেখা দিছে, এখন কিভাবে মীমাংসা করবে আল্লাহ বলছেন।
ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযূহুন্না ওয়াহজুরূহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবূহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ বলেন, যদি স্বামীর সবক পালন করলো না, স্ত্রীর সবক পালন করলো না, তখন ওই তো ঝগড়াঝাটি দেখা দিবে। এই ঝগড়াঝাটি দেখা দিলে কিভাবে মীমাংসা করবে? এখন দুজনের মাথা গরম, স্বামীর মাথাও গরম, স্ত্রীর মাথাও গরম, এখন দুই গরম তো আরো ঝগড়াঝাটি লাগবে। এখন আল্লাহ বলেন, না, তুমি স্বামী, যেহেতু আল্লাহ তোমাকে সোজাভাবে বানাইছে, তোমার মাথা ঠান্ডা করিয়া স্ত্রীকে বুঝাও, যেহেতু স্ত্রীকে আল্লাহ বাঁকা হাড় দ্বারা বানাইছেন, একটু বাঁকামি করবে, তেরামি করবে। দুজনের মাথা গরম, স্বামীর মাথা ঠান্ডা করিয়া, আগে স্বামীর মাথা ঠান্ডা করো, এরপরে কি করো? ফাইযূহুন্না। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি দেখা দেয়, মনোমালিন্য দেখা দেয়, 1 নাম্বার মারামারি না, 2 নাম্বার তালাক না, ডিভোর্স না, 1 নাম্বার ফাইযূহুন্না, স্ত্রীদেরকে ওয়াজ করো। স্বামীরা ওয়াজ করবে স্ত্রীদেরকে, ঝগড়াঝাটি দেখা দিলে ওয়াজ করবে। ফাইযূহুন্না, 1 নাম্বার ওয়াজ করা, বুঝানো তারে, আমি তোমার স্বামী, দুনিয়াতে যেমন একসাথে আছি, আখিরাতেও একসাথে থাকতে চাই। কাজেই দেখো, যদি আমার সাথে বেয়াদবিমূলক আচরণ করো, তাহলে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার সাথে বেয়াদবি করিও না, আমার কথাগুলা শুনো, তোমার আমাকে কবরে যাইতে হবে, পরকালে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। এভাবে বোঝানোর চেষ্টা করা। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মাঝে যখন ঝগড়াঝাটি দেখা দেয়, ফাইযূহুন্না, 1 নাম্বার স্বামী তার স্ত্রীকে ওয়াজ করবে, বুঝাইবে, ওয়াজ করে নসিহত করে বুঝানো চাই। 1 নাম্বার, এটা স্বামীর দায়িত্ব। ফাইযূহুন্না, 1 নাম্বার ওয়াজ করা চাই। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়াহজুরূহুন্না ফিল মাদাজি'। এখন স্বামী যখন ওয়াজ করলো, ওয়াজ মানলো না, শুনলো না, 2 নাম্বার ওয়াহজুরূহুন্না ফিল মাদাজি', 2 নাম্বার বিছানা আলাদা করে দাও। 2 নাম্বার বিছানা আলাদা করে দাও, মানে একসাথে ঘুমাইও না, একসাথে রাত্রি যাপন করিও না। এর 3টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা বললাম? 3টা ব্যাখ্যা। তাহলে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি দেখা দিলে, মানে ঝগড়া মীমাংসা করার দাব কয়টা? 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার ওয়াজ করা। তাহলে 1 নাম্বার ওয়াজ করা, কি করা? ওয়াজ করা। 2 নাম্বার ওয়াহজুরূহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করিয়া দাও। 2 নাম্বার বিছানা আলাদা করিয়া দাও। বিছানা আলাদা করার 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, একই বিছানায় ঘুমাইবেন, কিন্তু আপনার চেহারা অন্যদিকে ফিরাইয়া রাখবেন, স্ত্রীকে বুঝাইবেন, তোমার প্রতি আমি রাগ, যতক্ষণ পর্যন্ত তোমার এই অপরাধ না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার দিকে আমি তাকাবো না। আপনি একদিকে চেহারা ফিরাইয়া রাখবেন, আপনার স্ত্রী আরেক দিকে চেহারা ফিরাইয়া রাখবে, একই বিছানায় ঘুমাবেন, চেহারা 2টা ভিন্ন দিকে রাখবেন। এই বিছানা আলাদা, 1 নাম্বার ব্যাখ্যা। নাম্বার 2 নাম্বার ব্যাখ্যা হইল, আপনি ঘুমাইলেন সোফায়, আপনার বেবি খাটে, অথবা আপনি খাটে, বেবি সোফায়, এভাবে বিছানা আলাদা করে দাও। যদি স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি দেখা দেয়, 1 নাম্বার ওয়াজ করলেন, মানে না, বুঝে না, আপনারা উল্টা আরো ওয়াজ করে। তাহলে বিছানা আলাদা করার 2 নাম্বার ব্যাখ্যা কি? বিছানা আলাদা করে দাও, আপনি খাটে, বেবি সোফায়, বা আপনি সোফায়, বেবি খাটে। 3 নাম্বার হইল, 2 জনে 2 ঘরে থাকবেন, স্বামী 1 ঘরে, স্ত্রী 1 ঘরে, সালাম কালাম চলবে ঠিকই, কিন্তু এই কথাটা যেন পরিবারের অন্য সদস্যরা না জানে। এভাবে বিছানা আলাদা করা, এই কথাই আল্লাহ বলেন। ওয়াহজুরূহুন্না ফিল মাদাজি', স্বামীর দলেরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয়, 1 নাম্বার স্ত্রীদেরকে ওয়াজ করো, 2 নাম্বার বিছানা আলাদা করিয়া দাও। এরপর মীমাংসা হয়েছে না? বড়টাই ধরছে, মীমাংসা হয় নাই। বিছানা আলাদা করার পরেও আত্মমর্যাদায় আঘাত লাগে নাই, পেষ্টিতে বাজে নাই। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াজরিবুহুন্না, হালকা প্রহার করো, হালকা প্রহার করো। প্রহার করা 3 নাম্বার। প্রহার মারার 2 প্রকার, প্রহার করা 2 প্রকার। একটা হলো কষ্ট দেওয়ার জন্য মারে, আরেকটা মার হলো তাকে সংশোধন করার জন্য, যাতে তার আত্মমর্যাদায় আঘাত লাগে। ওয়াজরিবুহুন্না, তাইলে 2 কারণে মারে। 1 নাম্বার হলো তাকে কষ্ট দেওয়ার জন্য, 2 নাম্বার তার পেষ্টিতে যাতে লাগে। এই মারাটা হবে তার আত্মমর্যাদায় যেন আঘাত লাগে, সে যেন বলে, আমি যার সাথে ঘর সংসার করি, আমার স্বামীর হাত আমার গায়ে তুললো।
যাতে তার প্রেস্টিজে বাদে, আত্মমর্যাদায় আঘাত লাগে, যাতে সে সংশোধন হয়ে যায়। এই জন্য ওয়াজরিবুহুন্না, হালকা প্রহার করা 3 নাম্বার সিরিয়াল মনে রাখতে হবে। আল্লাহ বলেন 3 নাম্বার সিরিয়াল হালকা প্রহার করো। প্রহার করার শর্ত 2টা। 1 নাম্বার, চেহারায় আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে না। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বলেন ওয়াজরিবুহুন্না যারবান গায়রা মুবরাহিন, এমন জোরে আঘাত করা যাবে না যেই জোরে প্রহার করলে, যেই জোরে আঘাত করলে রক্ত বাহির হইয়া যায়, শরীরে স্পট হয়ে যায়, দাগ পড়ে যায়, এমন জোরে মারা জায়েজ নাই। আমাদের সমাজে তো মারই না, এমন মারে দে মাথা ফাড়া এলা, এমন দাগ বসা এলা, আছে না নাই? আল্লাহর বিধান দেখেন, ওয়াজরিবুহুন্না, প্রহার করো, হালকা প্রহার। এর মানে চেহারায় আঘাত করা যাবে না, গালও বরাবর দে একটা থাপ্পড়। হাকিম ইবনে মুআবিয়া আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবা আল্লাহর নবীর কাছে গেছেন, যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা স্বামী আছি বিবির জন্য কি কর্তব্য? আল্লাহ রাসূল বলেন 2টা করবা। আনতু তাইমাহা ইযা তাইমতা, তুমি খাইলে বিবিরে খাওয়াইবা 1 নাম্বার। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি পোশাক পরিধান করলে বিবিকে পোশাক পরিধান করাইবা। আর 2টা নিষেধ করলেন। 1 নাম্বার, ওয়ালা তাযরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করবা না, জোরে আঘাত করবা না 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা তুকব্বিহ, বিবিকে গালি দিবা না, মন্দ করবা না। এটা ভালো স্বামীর গুণ না, বিবিরে মারা এটা ভালো স্বামীর গুণ। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে শরম লাগে না, লজ্জা লাগে না? বিবিদেরকে মারো, মারার পরে আবার রাত্রিবেলায় একই বিছানায় ঘুমাও। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, তোমরা গরু ছাগলের মতো স্ত্রীদেরকে প্রহার করিও না। কেন? তোমাদের আত্মমর্যাদায় লাগে না যে তোমরা মারবা দিনের বেলায়, আবার একই বিছানায় ঘুমাও? তাহলে ওয়াজরিবুহুন্না, চেহারায় আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে না, এমন জোরে আঘাত করা যাবে না যেই জোরে আঘাত করলে দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন ওয়াজরিবুহুন্না 3 নাম্বার, এখনো সংশোধন হয় নাই। ফা ইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, 1 নাম্বার ওয়াজ করলেন, সংশোধন হইল না। 2 নাম্বার, বিছানা আলাদা করলেন, তারপরেও সংশোধন হইল না। 3 নাম্বার, হালকা প্রহার করলেন, তারপরও তার পেস্টিদা লাগে না, আরো তেরামি করে। যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ বলেন আর কোনো পন্থা পদ্ধতি তুমি অবলম্বন করিও না, তালাশ করিও না। 3টা করলেন, এরপর সংশোধন হয় না। 4 নাম্বার আরেকটা আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ বলেন 4 নাম্বার সূরা, এরপরে যদি সম্পর্ক বিচ্ছেদের আশঙ্কা করো, এরপরে যদি সংশোধন না হয়, স্ত্রী স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী নিযুক্ত করো, স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী নিযুক্ত করো, সালিশের ব্যবস্থা করো, স্বামীর পক্ষ থেকে একজন সালিশ, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ, 2 জন মুরব্বীর ব্যবস্থা করো। তারা যদি সংশোধনের চেষ্টা করে, আল্লাহ চাহেতু একটা ব্যবস্থা করিয়া দিবেন। 4 নাম্বার সূরা। এখন যদি মুরব্বীর ব্যবস্থা করলেন, স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী। এখন তো মুরব্বীও মানে না, মুরব্বীর মুরগা, ও মুরগার কথা কি শুনতাম, বুঝছেন? মুরব্বীর কথাও শুনে না। এর মানে বড়টা লাগাল হয়েছে, বড়টা কি অন্য জায়গায় সম্পর্ক হয়ে গেছে, মানে এনে থাকতোই না। ওয়াজ করলেন বুঝলো না, বিছানা আলাদা করলেন বুঝলো না, হালকা প্রহার করলেন বুঝলো না, সালিশ নিযুক্ত করলেন বুঝলো না। 4টে গেল সূরা। 5 নাম্বার কি? তালাক। 5 নাম্বারে তালাক। 1 নাম্বার তালাক না 5 নাম্বারে? 5 নাম্বারে তালাক। তালাক কি একসাথে না? তালাক দেওয়ার সিস্টেমও বুঝে না। তালাক 3টা দিয়ে এরপরে কান্নাকাটি করে, হুজুর এখন কি করতাম, ছেলে মেয়ে আছে, এখন তো তারা ছাড়া থাকতে পারতাম না, একটা ব্যবস্থা করেন। এখন আর কোনো ব্যবস্থা নাই। 1টা দিলেও ব্যবস্থা আছে, 2টা দিলেও ব্যবস্থা আছে, 3টা দিছো আর কোনো ব্যবস্থা নেই। এই জন্য তালাক দেওয়ার সিস্টেম আছে। 3 তুহরে 3 তালাক। যখন স্ত্রী পবিত্র থাকে, হায়াস থাকে না, হায়াস থেকে পবিত্র থাকে, তখন 1 তালাক। আবার আরেক তুহরে যখন পবিত্র থাকে, আরেক তালাক। এরপরে আবার আরেক তালাক, আরেক তুহরে। 3 তুহরে 3 তালাক। 3 মাসে 3 তালাক দাও, ঠান্ডা মাথায় তালাক দাও, আগের মাথায় দাও করে, এভাবে সংশোধন করো। তাহলে যে কথা বলতেছিলাম, স্বামীর 2টা সবক, নেতাগিরি নিজের হাতে পরামর্শ করবে বিবির সাথে। স্ত্রীর 2টা সবক, 1 নাম্বার, স্বামী উপস্থিত থাকলে স্বামীর মন জয় করিয়া চলবে। 2 নাম্বার, স্বামী অনুপস্থিত থাকলেও স্বামীর মন জয় করিয়া চলবে। এখন স্বামীর সবক পালন করে নাই, স্ত্রীর সবক পালন করে নাই, ঝগড়াঝাটি দেখা দিছে তো মারামারি নাই। 1 নাম্বার, স্বামীর মাথা ঠান্ডা কইরা স্ত্রীকে ওয়াজ কইরা বুঝাইব, বুঝলো না। 2 নাম্বার, বিছানা আলাদা করে দাও, এরপরেও তার আত্মমর্যাদায় লাগলো না। 3 নাম্বার, হালকা প্রহার করো, এরপরেও তার আত্মমর্যাদায় লাগলো না। 4 নাম্বার, 2 জন সালিশের নিযুক্ত করো, সালিশ
ছেলের পক্ষ থেকে একজন, মেয়ের পক্ষ থেকে একজন, এরপরেও হইল না, তে পবিত্র থাকা অবস্থায় এক তালাক, এরপরে ঠিক হইল না, দ্বিতীয় মাসে যে আরেক তালাক, এরপরে ঠিক হইল না, তৃতীয় মাসে যে আরেক তালাক, এভাবে বিদায় করে দাও। এর মানে তোমার বাড়িতে থাকতো না, অন্য জায়গায় লিঙ্ক হয়ে গেছে। এর আল্লাহর বিধান। এভাবে স্বামী স্ত্রী, তাহলে স্বামীর কি যোগ্যতা থাকা দরকার, স্ত্রী কি যোগ্যতা থাকা দরকার, স্বামী স্ত্রী দায়িত্ব কর্তব্য কি, সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার, উপলব্ধি করার তৌফিক